লুপ বলতে কোনো নির্দিষ্ট কাজ কোনো নির্দিষ্ট কন্ডিশন ফলো করে বারবার অথবা রিপিট হওয়াকে বোঝায়। পাইথনে মোট দুই ধরনের লুপ পাওয়া যায়, ফর লুপ এবং হোয়াইল লুপ। দুইটি লুপেরই কাজ প্রায় সেম, শুধুমাত্র এদের প্রকাশগত কিছু পার্থক্য আছে। এই ভিডিওতে আমরা ফর লুপ সম্পর্কে আলোচনা করব। ফর লুপের জন্য প্রথমেই আমাদেরকে ফর লিখতে হবে, দেন একটি ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতে হবে। এক্ষেত্রে আমি আই দিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে আই দিতে হবে এমন কোনো রুলস নাই। ভেরিয়েবলের যে নেমিং কনভেনশন বা যে রুলসগুলো ছিল সেটা ফলো করে যে কোনো ভেরিয়েবল নাম দিলেই হবে। তবে এটা একটা কমন মিথ হয়ে গেছে যে কোনো লুপের মধ্যেই আমরা আই যে এভাবে দিয়ে শুরু করি, বাট তুমি চাইলে এখানে যে কোনো ভেরিয়েবলের নেমিং কনভেনশন রুল ফলো করে দিতে পারো। ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর আমরা এখানে ইন দিব, এটা ফর লুপের একটা সিনট্যাক্স। ইন দেওয়ার পরে রেঞ্জ ফাংশন কল করতে হবে, আর এই রেঞ্জ ফাংশনের মধ্যেই আমরা শর্তগুলো অ্যাপ্লাই করব। দেন এই লাইন শেষে একটা কোলন দিয়ে লাইনটা শেষ করব। কাজের ভিত্তিতে রেঞ্জ ফাংশন কয়েকটা মান নিয়ে থাকে। শুরুতে আমরা একটি মান নিয়ে কাজ করে দেখি। এক্ষেত্রে আমরা চাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত কোনো কিছু প্রিন্ট করতে। সো এখানে রেঞ্জের এখানে 10 দিব। দেন আমরা নিচে এসে প্রিন্ট করব আয়ের মান, কারণ এই মানগুলো আয়ের মধ্যে আছে। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কোনো ইন্ডেক্সের মান বা কোনো গণনার শুরুর মান 0 থেকে শুরু হয়। সেক্ষেত্রে এখানেও কিন্তু 0 থেকে কাউন্ট হবে। অর্থাৎ আমি এখানে 10 লিখছি ঠিক আছে, কিন্তু আমার শো করবে 0 থেকে 9 পর্যন্ত। আমি সরাসরি রান করে দেখাই। দেখতে পাচ্ছ 0 থেকে 9 পর্যন্ত রান করতেছে। আমার কিন্তু ঠিকই লুপ 10 বার ঘুরছে, কারণ 0 থেকে 9 কাউন্ট করলে জিনিসটা 10 বারই হয়, আর কাউন্টিং শুরুটা আমার 0 থেকে শুরু হবে। এখন কোডটা একটু এক্সপ্লেন করি। এই পর্যন্ত আমার জাস্ট নর্মাল সিনট্যাক্স ফর লুপের জন্য। এখানে প্রথমত আয়ের মান 0 থেকে শুরু হবে এবং সে দেখবে আয়ের মানটা 10 থেকে ছোট কিনা। যেহেতু আয়ের মান 0 এবং অবশ্যই 0 10 থেকে ছোট, এইটুকু সত্য হলে এইটুকু এক্সিকিউট করবে। ইফ এলসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কোনোটা শর্ত দেওয়ার পরে নিচে ইনডেন্ট দিতে হয়। এটা এই ব্লগের মধ্যে আছে বোঝানোর জন্য। এই ফর লুপের ক্ষেত্রেও সেম একই কাজটাই করছি। এই পর্যন্ত যেহেতু আয়ের মান 0, তা আয়ের মান 0 প্রিন্ট করছে। প্রিন্ট করা হয়ে গেলে যেহেতু এখানে আর কোনো স্টেটমেন্ট দেওয়া নাই, তাই আয়ের মান অটোমেটিক্যালি 1 ইনক্রিজ হয়ে আবার এখানে ফেরত আসবে। দেন এখন আগে ছিল 0, এখন আয়ের মান 1 হয়েছে। 1 অবশ্যই 10 থেকে ছোট, তার মানে এটা আবার ট্রু হয়ে গেছে। এটা ট্রু হইলে আবার এখানে আসবে প্রিন্ট আই, অর্থাৎ 1 প্রিন্ট করবে। এভাবে করতে করতে একটা পর্যায়ে আয়ের মান 9 হবে। দেন যখন 9 প্রিন্ট করলো তখন এখান থেকে আবার উপরে আসবে এবং 1 ইনক্রিজ হয়ে এই 9 এর মানটা 10 হবে। এখন কিন্তু 10 থেকে ছোট না, তখন এই লুপটা ব্রেক হয়ে যাবে এবং প্রোগ্রাম শেষ করবে। আমি লাস্টে এই লুপ থেকে বের হয়ে একটা মান ডিক্লেয়ার করি। এখন যদি কোডটা রান করি দেখবে যে সবগুলো মান শেষ হওয়ার পরে ফিনিশ লেখাটা উঠতেছে। তার মানে ইনডেন্টের উপরে ভিত্তি করে তোমার প্রিন্টের নিয়মটা চেঞ্জ হয়। যদি আমি এটা আবার ইনডেন্ট দিয়ে দেই, দেখবো যে প্রতিবার 0 ফিনিশ 1 ফিনিশ এভাবে শো করতেছে। এখন যদি তোমাকে বলা হয় 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করো, সেক্ষেত্রে তোমার তো একটু ঝামেলা হয়ে যাবে স্বাভাবিক, কারণ এটা যেহেতু 0 থেকে শুরু হচ্ছে, তুমি এখানে 100 দিলেও এটা কিন্তু 0 থেকে 99 পর্যন্ত হবে। তবে এটা খুব ইজিলি সলভ করা যায়। সেক্ষেত্রে তুমি যদি এখানে i+1 দাও, দেখবা যে 1 থেকে এখন 100 পর্যন্ত শো করতেছে। শুরুর মান 1 এবং শেষের মান 100। কিন্তু এটা আসলে কোনো ভালো ওয়ে না। এতে আমাদের কোডিংয়ের অ্যান্সারে অনেক রিস্ক থেকে যায়, মানে পরিবর্তন আসতে পারে। তাই এই ওয়েটা আমরা ব্যবহার করব না। আগেই বলেছিলাম রেঞ্জ ফাংশন কিন্তু কাজের ভিত্তিতে কয়েকটা মান নিতে পারে। শুরুতে আমরা একটা মান নিয়েছিলাম এবং বলেছিলাম যখন আমরা রেঞ্জের মধ্যে একটা মান নিব, তখন কাউন্টিংটা 0 থেকে শুরু হয়ে এই মানের আগ পর্যন্ত কাজ করবে। এখন দুইটা মান নিব, প্রথমে 1, 10। এখন আর শুরুটা 0 থেকে হবে না, কারণ আমরা এখানে উল্লেখই করে দিছি 1 থেকে শুরু হবে। কিন্তু শেষের মানের ক্ষেত্রে আগের রুলসটাই কাজ করবে, অর্থাৎ এখানে কিন্তু 10 এর আগ পর্যন্ত হবে। তাই তুমি যদি চাও এখানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করো, তোমার এখানে 1 বাড়াতে হবে। সো এটা 10+1 না দিয়ে আমি সরাসরি 11 দিতে পারি, সেটাও হবে। এখন রান করে দেখি, দেখো 1 থেকে 10 শো করতেছে। শুধুমাত্র এখানে যে সংখ্যায় প্রিন্ট করা যাবে এমন না, আমি চাইলে একটা ওয়ার্ডও বা লাইনও প্রিন্ট করতে পারি। দেখবা এখন এই লাইনটা 10 বার প্রিন্ট করবে। আমি লাইন এবং সংখ্যা দুইটা একসাথে প্রিন্ট করতে পারি। যেহেতু আমার এই মানগুলো আয়ের মধ্যে আছে, আমি আই, বাংলাদেশ লিখবো। দেখবা প্রতিবার 1 বাংলাদেশ 2 বাংলাদেশ এভাবে শো করতেছে।